শুরু করছি আমার ছোট বোনের হলুদের ব্লগ। এই ব্লগটার জন্য সবাই অনেক দিন ওয়েট করেছিল। আসলে ব্যস্ততার কারণে এই ব্লগটা আপলোড করতে পারিনি। বিয়ের 3 মাস পর এই ব্লগটা আপলোড করছি। তো চলুন শুরু করা যাক। যেহেতু ওর বিয়েটা গ্রামে অ্যারেঞ্জ করা হয়েছে, তো আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম গ্রামে যাওয়ার জন্য, এবং গ্রামে গিয়ে গ্রামে থেকে ফুলগুলো কিনেছি ওকে সাজানোর জন্য। এই ফুলগুলো শুধু ওকে সাজানোর জন্যই কিনেছিলাম। আমি মনে করেছিলাম যে স্টেজে ফুল দেওয়ার জন্য আলাদাভাবে তারা ফুল কিনেছে, কিন্তু কেউই ফুল কিনেনি। তো আমি যদি আগে জানতাম তাহলে স্টেজ সাজানোর ফুলটা আমি নিয়ে যেতাম। তো বাসায় গিয়ে দেখছি যে বরপক্ষ চলে এসেছিল ওকে ওর তত্ত্ব দেওয়ার জন্য, আর সেখান থেকে শাড়ি এগুলো বের করে ওকে সাজিয়েছি। আর ওকে সাজাতে সাজাতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আমার, যার কারণে আমি নিজেও ভালো করে রেডি হতে পারিনি। ওকে স্টেজে নিয়ে যাচ্ছিল সবাই মিলে। এখানে ছিল ভাবি আর আপু ছিল, আর পিছনে আব্বু ছিল। তো সবকিছুই আগে আগে তৈরি করে ফেলেছিল সবাই, আর আমি লেট করে গিয়েছিলাম। এবং সবাই ওকে হলুদ ছুঁয়ে দিয়েছে, তার লাস্টে আমি গিয়েছি। প্রথমে এক এক করে হলুদ দিবে, এজন্য সবকিছু অ্যারেঞ্জ করেছে। আর এখানে আমাদের পুচকি, আমার একটা মামাতো বোন আছে, ওই পুচকিটা গিয়ে বসেছে। আর তার পাশে আমার একটা ভাবি ছিল, সে হলুদ দিয়ে যাওয়ার পরে আব্বু আর আম্মু দিতে বসেছে। ওকে হলুদ দেওয়ার পরে আব্বু আম্মুর মনটা অনেক বেশি খারাপ ছিল। আমার আম্মু তো লিটারেলি একটু পরপর কান্না করছিল, কারণ সে সম্বল তার ছোট মেয়ে, আর এই ছোট মেয়েটাকে বিয়ে দিচ্ছে। ওকে মিষ্টি খাওয়াচ্ছিল, তারপর একটু হলুদ হাতে লাগিয়ে দিয়েছে। আম্মু বরাবরই তার ছোট মেয়েকে অনেক বেশি ভালোবাসতো। আমার থেকে নওশিনকে অনেক বেশি ভালোবাসতো ছোটকাল থেকেই। ওর বিয়ের সময় অনেক বেশি মন খারাপ করেছে সবাই, শুধু আব্বু আম্মু না, আমরা সবাই মন খারাপ করেছি। আমরা যত কাজিন ছিলাম আমরা এই বিষয়টা মানতেই পারিনি যে ওর বিয়ে হয়ে যাচ্ছে। কেনই বা বিষয়টা মানতে পারবো বলুন তো? সকালে একসাথে ওঠা বসা থেকে শুরু করে সবাই একসাথে বড় হয়েছি, আর আমি আর আমার ছোট বোন একদম পিঠে পিঠি, যার কারণে আমাদের দুইজনেরই অনেক বেশি খারাপ লাগছিল। ও অনেক বেশি সহজ সরল, যার কারণে ও ম্যারিড লাইফে কিভাবে চলবে সেই নিয়ে আমরা বেশি টেনশনে ছিলাম। কারণ বিয়ের পরে একটা মেয়ের জীবনের সব থেকে বেশি পরিবর্তন হয়, মানে সে নতুন একটা জীবনে পা রাখে। আর এইখানে ফুপ্পি হলুদ দিচ্ছিল, আর সাথে কে ছিল সেটাকে চিনি না। ফুপ্পির হলুদ দেওয়ার পরে আমার খালাতো বোন আর মামাতো বোন দিয়েছে, তারপর দাদু আর নানু দিয়েছে, তারপর আমি দিতে বসেছি। আমি সবার লাস্টে হলুদ দিতে গিয়েছি, কারণ আমার শাড়ি পরতে পরতে অনেক বেশি লেট হয়েছিল। আর এইখানে দুলাভাই তার শালিকে হলুদ লাগাচ্ছিল আর কান্না করেছিল, কারণ তার একটা মাত্রই শালি, আর এই শালিটার বিয়ে হয়ে যাচ্ছে। এখন সে বইয়ের বদলে কার সাথে ফ্লার্টিং করবে বলুন তো? আগে তো শালি ছিল, তাই ওর সাথে ফ্লার্ট করবে। যাই হোক, আই এম জাস্ট কিডিং। তো এখানে ওর অনেক ছবি টবি তোলার পরে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। সবাই খেতে বসে গিয়েছিল। আব্বু এক কোনায় দাঁড়িয়ে ছিল, তার মনটা ভীষণ খারাপ ছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে আমি আর আমার হাজবেন্ড খেতে বসে পড়েছি। খাওয়ারও সময় পাইনি জানেন, 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ করেছি। তারপর যার বিয়ে সে তার কাজিনদের হাতে হলুদ লাগিয়ে দিচ্ছিল। প্ল্যানটা আমরা অনেক আগে থেকেই করেছিলাম। আমার বিয়ের সময় আব্বু অনেক বড় করে অনুষ্ঠান করতে চেয়েছিল, কিন্তু পারেনি। কিছু কারণবশত আসলে আমার বিয়ের অনুষ্ঠানটা হয়ে ওঠেনি। আর আমার বিয়েটা খুবই চটজলদি হয়েছে, যার কারণে নওশিনের বিয়েতে এত আয়োজন করা হয়েছে। যতটুকু পেরেছে ততটুকুই করেছে। তো আমার আব্বুর সাথে আমার মামাতো বোন খালাতো বোন নাচা শুরু করে দিয়েছিল। ওদের দুইজনের নাচ কে দেখে বলুন তো? মিউজিক গুলো আমি মিউট করে দিয়েছি, কারণ এগুলো দিলে কপিরাইট চলে আসবে। না হলে আপনাদেরকে দেখাতাম কতটা পরিমাণের এনজয় আমরা করেছি সেই দিন। আমার জামাই তো রাজার বউ ভেবলির মতন এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কারণ ও নতুন জামাই। নতুন জামাই বলতে ও বিয়ের পর প্রথম আমাদের বাসায় গিয়েছে, গ্রামের বাসায় আর কি। তো ওই হিসেবে নতুন জামাই, ও কি আর নাচানাচি করতে পারে বলুন? এমনিতেও ও নাচানাচি করতো না যদি আমরা ওকে বলতাম। ও আসলে এগুলো একদমই পছন্দ করে না। আমার তো আর হলুদ করে বিয়ে হয়নি, আমার হলুদের অনুষ্ঠানও করা হয়নি, এজন্য ওর বিয়েতে আমি আমার নিজের হলুদের একটা ফিল নিয়েছি। এখানে আমার কাকিরা ফুপিরা নাচানাচি করছিল, এবং আমার দাদুর বাসার কিছু কাজিন ছিল, তারাও নাচানাচি করছিল অনেক বেশি। আর এই নাচানাচির ভিডিওগুলো আব্বু করেছে, আব্বু করে আমাকে দিয়েছে। তারপর আমি ব্লগে অ্যাড করতে পেরেছি। তাছাড়া এই নাচার সময় আমি ছিলাম না, আমি লাস্টে এসেছি বললামই তো। আমার আব্বুর নাচটা জাস্ট দেখেন, তার ভাগ্নিদের সাথে অনেক বেশি নাচানাচি করেছে। এই ক্লিপটা আমি অ্যাড করে দিলাম আমার আম্মুকে দেখার জন্য। আম্মু তুমি দেখো ভিডিওটা। হ্যাঁ, আব্বু তার মেয়ের বিয়েতে
কি পরিমাণে নাচানাচি করেছে তার ভাগ্নিদের সাথে। আর তারপরেই হচ্ছে আমরা নাচানাচি করতে শুরু করে দিয়েছি, মানে আমার নানু বাসার যত কাজিন ছিল তারা সবাই। ওরা হচ্ছে বিয়ের আগে থেকে প্র্যাকটিস করে রেখেছিল কোন গানে কে কতটুকু নাচবে। এইভাবে এক একজনে নাচানাচি শুরু করে অনেক এনজয় করেছি আমরা। আমার কাজিনগুলোকে জাস্ট দেখুন কিভাবে নাচানাচি করছে। লাস্ট আমরা এইভাবে আজিম মামার বিয়েতে নাচানাচি করেছিলাম। চিন্তা করছি নেক্সট কার্ডটা খাবো। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।